আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা মুরগি রান্নার রেসিপি। একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগেই থাকবে। এখানে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি খুব বেশি একটা বাটি নেই, হালকা একটু বাটা করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর রসুনের বাটা। আদা আর রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আবার একটু পানিও অ্যাড করছিলাম কারণ নিচে লেগে যাচ্ছিল। পানি দেওয়ার পরে আমি এখানে আর একটু ধনিয়া গুঁড়া দিব। এটা মশলাটা আপনার পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে দিয়ে দেব জিরার গুঁড়া। এই দুইটা মশলাই এখানে ব্যবহার হবে। এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না এই রান্নাটাতে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিচ্ছি কাঁচামরিচের বাটা। এই রান্নাটাই মূলত কাঁচামরিচ বাটা দিয়ে হবে। কাঁচামরিচটাকেও কিন্তু আমি খুব বেশি একটা বেটে নেই, হালকা একটু বেটে নিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। যত বেশি মশলাটা ভালোভাবে কষাবেন ততই রান্না মজা হবে। এরকম যখন তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু আমি দিয়ে দিব এখানে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে নিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন যাতে ভালোভাবে মুরগির সাথে মশলাটা মিশে যায়। তা দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর তাই না? এটা খেতে অসাধারণ হয়। এটা অনেকেই আছে যে খুব বেশি মশলাদার খাবার খেতে পারে না, তারা কিন্তু এটা খুব ভালোভাবে মজা করে খেতে পারবে। তারপরে একটু কষাতে দিলাম, মুরগি থেকে একটু পানি উঠেছে, সেই পানি দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেশি মুরগি হলে তো আরও কোনো কথা নেই, হালকা একটু পানি দিবেন, পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। এটা ছিল সোনালী মুরগি, তাই এটা বেশি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। একটু পানি দিয়ে দিলাম। এখানে আপনাদের ঝোল যতটুকু খাবেন আপনাদের উপর নির্ভর করবে। এই তরকারিটা ঝোল খেলেও মজা লাগে, আবার মাখা মাখা ভুনা খেলেও মজা লাগে। অসাধারণ একটা তরকারি। আমি এতটুকু পানি দিয়ে দিলাম। আমি এটাকে একটু মাখা মাখা করেই রান্না করব, এর জন্য পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আসলে মুরগির রান্নাটা বাচ্চারা এক এক সময় এক একভাবে খেতে পছন্দ করে। আমার বাচ্চারা তো মুরগির ভক্ত, একদম মুরগি হলে আর কোনো কথাই নাই, খুব পছন্দ করে। বাচ্চাদের এক এক সময় এক একভাবে রান্না করে খাওয়াবেন, মজা লাগবে। এটা ছোট বড় সবারই পছন্দ হবে, বিশেষ করে তো বড়দের মনে হয় এই রান্নাটা বেশি পছন্দ হবে। আমি আরেকটু কাঁচামরিচ দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার মরিচ বাটাটা খুব বেশি একটা ঝাল না, মরিচগুলো ঝাল ছিল না। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে। যদি দেখেন ঝাল কম তাহলে আরেকটু আস্ত মরিচ দিয়ে দিতে পারেন। আর যারা মরিচ বেটে না দিতে চান তারা কিন্তু মরিচটাকে একটু মাঝখান থেকে চিরে তারপরে দিয়ে দিতে পারবেন। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিলাম। আর এই যে ফাইনালি মাংসটা খুবই মাখা মাখা হয়েছে। আর একটু ঝোল রাখতে চাইলে আর একটু আগে নামিয়ে নেবেন বা একটু পানি বেশি দিবেন। আল্লাহ হাফেজ।